টার্কিশ ব্ল্যাক ম্যাজিক বা টার্কিশ যে রিচুয়ালসগুলো রয়েছে সেটার প্রতি আমার ইন্টারেস্ট বা পড়াশোনা, আমি প্রায় এটা নিয়ে অ্যারাউন্ড 6 বছর টার্কিশ ব্ল্যাক ম্যাজিক নিয়ে পড়াশোনা করছি বা কিছু করছি। একটা মুভি দেখার পর, সেটা হচ্ছে সিশিন বা সিজ্জিনো বলে অনেকে, টার্কিশ হরর মুভি। এটা নিয়ে আমি কিউরিও ফাইটে আমার প্রথম চ্যানেলে একটা চ্যালেঞ্জ ভিডিও দিয়েছিলাম যে যদি ভয় না পান কোনো হরর মুভি দেখে, ইউ শুড ওয়াচ সিশিন বা সিজ্জিন, বুক অফ সিনস। আমি যখন সিজ্জিন দেখি তখন আমি বুঝতে পারি টার্কিশ ব্ল্যাক ম্যাজিক কোন লেভেলে যেতে পারে। মুসলিম ডমিনেটেড কান্ট্রি ওটা, ইসলাম বা শরিয়ত ফলো হয় ওখানে, যে ওদের যে স্যাক্রিফাইসেস হয়, যে রিচুয়ালস হয়, সুলেমানি তন্ত্র, যেটাকে সুফি তন্ত্র তুমি বলছিলে, এই পার্টিকুলার জিনিসপত্রগুলো ওখানে ইউজ করা হয়, যেটা ইসলামে হারাম, শরিয়তে হারাম। বাট আমি দেখেছি ওখানে যে স্যাক্রিফাইসে যায়, শুয়োর বা গরুর কাটা মাথা নিয়ে কাজ হচ্ছে, তাদের নাড়ি ভুড়ি নিয়ে কাজ হচ্ছে, ওই জিনিসটা ভেতর থেকে একটা গা পাক দেওয়ার যে অনুভূতি, সেটা দিয়ে কাউকে ক্ষতি করা হচ্ছে, কাউকে কার্স, অভিশাপ দেওয়া হচ্ছে, যেটা তার লাইফে ওয়ার্ক বলাই হয়, একটা অনুভূতি দেয়। আমি এই জিনিসটা নিয়ে একটু জানতে চাই, তোমাদের এই যে পেগানিজম, উইচক্রাফট বা তোমার স্যাটার্ন ওয়ারশিপ, ডেভিল ওয়ারশিপ, টু সাম এক্সটেন্ট পেগানিজমের একটা পার্ট, অ্যান্ড সেখানে পেগানিজম অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃতি পুজো হতো, পেগানিজম যেটা সনাতন একটা পেগানিজম একদম, এবং যেখানে গ্রিন উইচক্রাফটটা আমরা দেখেছি, একদম বিভিন্ন রকমের মেডিসিন তৈরি করা, এখানে প্রকৃতির পুজো হতো এবং বিভিন্ন গড গডেসকে একসাথে ওয়ার্শিপ করা হতো। এবার এই জায়গাতে দাঁড়িয়ে মৌমিতাদি, সেটা হচ্ছে তুমি যখন নিজেরাও স্যাক্রিফাইস করো, তোমরাও টার্কিশ যে ব্ল্যাক ম্যাজিক সেটাকে ইউজ করো বিভিন্ন কেসের জন্য, ইন্ডিয়াতে, বেঙ্গলে, আমার এই জিনিসটা খুব ফ্যাসিনেটিং লাগে। আমি টার্কিশ ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে জানতে চাই, কিভাবে এটা আলাদা। তোমরাও ব্ল্যাক ম্যাজিক করো, তোমরাও উইচক্রাফট, তোমরাও ডেভিল ওয়ারশিপ, এই জিনিসগুলো করো, সেইগুলোর থেকে এই যে টার্কিশ ব্ল্যাক ম্যাজিক কিভাবে ডিফারেন্ট? টার্কিশ ব্ল্যাক ম্যাজিকে যে তুমি একটা জিনিস আমাকে বলেছিলে যখন কি কি সেগমেন্টে কথা হবে, তুমি বলেছিলে যে টার্কিশ ব্ল্যাক ম্যাজিক হোয়াই সো ডেঞ্জারাস, এই টপিকটা রাখবো। এবার আমি এক কথা তোমাকে বলবো কেন ডেঞ্জারাস। অ্যাকচুয়ালি টার্কিশ ব্ল্যাক ম্যাজিকে যে ওয়ার্কগুলো হয় টোটালি হেক্সেস অ্যান্ড কার্স ওয়ার্ক, মানে মানুষের ক্ষতি করার কাজ বলতে পারো তুমি, হার্মফুল কাজই কিন্তু এখানে হয়। শত্রু নিধন করা, মানে শত্রুকে ক্ষতি করা, কারোর সম্পত্তিকে আত্মসাৎ করা, ঠিক আছে, জিনকে কলিং করা এবং জিনকে ধরে রেখে কাজ করা, যেটা তোমরা জিনকে বিশ্বাস করো না? আমরা জিনকে করি না এখানে। যেটা সুফি তন্ত্রে হতো, জিনকে আটকে রাখা, এবং তার একটা রিচুয়ালের যে নাম সেটাকে বলে সিনা চাগরিমা, সিনা চাগরিমা, যেখানে জিনকে আটকে তাকে দিয়ে কাজ করানো হতো। আচ্ছা, ঠিক আছে। এবং সেই সময় দেখা গেছে ব্যবসায়িক চুক্তিও হতো কিন্তু জিনকে সাক্ষী রেখে। কিভাবে? ধরো ব্যবসায়িক চুক্তি হচ্ছে, কেউ যদি চুক্তি ভঙ্গ করে তাহলে জিনকে দিয়ে তার ক্ষতি করা হবে। জিনকে সাক্ষী রেখে কিন্তু ব্যবসায়িক চুক্তি হতো, ঠিক আছে। তার ক্ষতি করা মানে তাকে মানসিক বিকারগ্রস্ত করে দেওয়া হতে পারে, প্যারালাইসিস করে দেওয়া হতে পারে, বা তার মৃত্যুও ঘটানো হতে পারে। এই ধরনের যে রিচুয়াল হয় সেটাকে বলে উলম্বয়স। টার্কিশ নাম হচ্ছে উলম্বয়স, যেখানে প্যারালাইসিস করা মানে পক্ষাঘাত করা, তাকে মানসিক বিকারগ্রস্ত করে দেওয়া বা তার মৃত্যু ঘটানো, এই ধরনের কাজ হয়। অনেক সময় এই রিচুয়ালটাকে বলে আস্ক বুয়ুসা, ঠিক আছে। এই রিচুয়ালে কি হয়, কারোর ইচ্ছের বিরুদ্ধে, কেউ চাইছে আমি ওকে প্রেম করব বা আমি ওর সাথে সেক্স করব, সেক্ষেত্রে তার ইচ্ছের বিরুদ্ধে প্রেম বা যৌন আসক্তি তার মধ্যে তৈরি করা। এবং কিছু কাজ তাকে মুস্কা, যাকে বলে অভিশপ্ত তাবিজ বলা হয়, এর মাধ্যমে আত্মাকে বেঁধে রাখা হয় এবং কারুর সম্পত্তি গ্রাস করা, কোনো মানুষের ক্ষতি করা, এই ধরনের কাজ হয়, ঠিক আছে। এবং স্যাক্রিফাইস তো অবশ্যই হয়। ডেথ কেসে কাউকে ধরো মেরে দিতে চাইছে কেউ, আমরা কিন্তু মেরে দেওয়ার কাজ করি না, তোমাকে এর আগেও বলেছি। সেই সময়তে টার্কিশ মাম্বা হচ্ছে ভুডোতে,
মানে এখানে মেরে দেওয়ার কাজ। হ্যাঁ মেরে দেওয়ার কাজ। তার মাম্বো হচ্ছে ভুডো স্পেল যখন হয় তার নাম মাম্বো, কিন্তু তার্কিশ ব্ল্যাক ম্যাজিকে তার নাম হচ্ছে উলুমবায়ুস, ওকে, যেটা বললাম উলুমবুয়ুস। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে হয়। এটা কিন্তু বহু প্রাচীন যুগে হতো। ওসমানিয়ান সাম্রাজ্য যখন ছিল তখন এই সেন্ট্রাল এশিয়াতে, মধ্যপ্রাচ্য যেটা, এখানে এই ধরনের সুফি তন্ত্রের কাজ হতো এবং কিছু, যদিও শরিয়তি আইনে কিন্তু এগেনস্ট ছিল এটা, মানে কিন্তু ইসলামিক আইন। হ্যাঁ ইসলামিক অনুযায়ী কিন্তু এটা এগেনস্ট, কিন্তু কিছু মানব জাতি, নিচু শ্রেণীর কিছু মানব জাতি মানুষ কিন্তু এই ধরনের কাজ করতো ক্ষতি সাধন করার জন্য সেই সময় হয়েছিল। এবং এখানে বিভিন্ন রকমের ধরো জিনকে ডেকে এনে কাজ করা হতো, কিছু ছায়া মানব বলা হতো, ছায়ামানবটা কি? স্পিরিট বলতে পারো, ছায়া শরীর। ঠিক আছে, রক্তপূর্ণ বাটিতে স্পিরিটকে কল করে তার ছবি, মানে স্পিরিটের ইমপ্রেশন ওই রক্তপূর্ণ বাটিতেই দেখবে এবং তার উপরে রিচুয়াল হবে। ঠিক আছে, এইভাবে কাজ হতো। তারপরে তোমার মোরগের স্যাক্রিফাইস হতো, যে কোনো কারোর ক্ষতি সাধন করতে, শত্রুর কাজ করতে, সম্পত্তি নষ্ট করতে কারুর। ঠিক আছে, এই হতো। এর বাইরেও তোমার ভেড়া বা পাঠার বলিও ছিল মানুষের। যদি তুমি বলো কখনো হতো কি না, বহু 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 অ্যানসিয়েন্ট সময়তেও এটা কখনোই লিগালাইজ ছিল না, কিন্তু যারা করতো ভীষণ রেয়ার, এবং কিছু প্রাচীন দেবীর প্রাচীন কোনো পদ্ধতির পুজো করার সময়তে এটা খুব লুকিয়ে করা হতো, যেখানে ভার্জিন মেয়েরকে স্যাক্রিফাইস দেওয়া হতো। কিভাবে? ভার্জিন মেয়েকে স্নান করানো হতো, ঠিক আছে, তাকে মদ খাওয়ানো হতো এবং মাথা নিচু করে একভাবে এক কোপে। এটা কিন্তু Pathetic. প্রচণ্ড অ্যানসিয়েন্ট, এবং এটা কিন্তু কোনো সময়তেই যদি বলো লিগাল ছিল না। প্যাগানিজম কিন্তু এগুলো নয়, প্যাগানিজমে কিন্তু টোটালটাই প্রকৃতি পুজো, 5 এলিমেন্টসকে ওয়ার্শিপ, প্যাগানিজম যেটা বলে। প্যাগানিজমকে এখনকার দিনে লোকজন খুব নেগেটিভ ওয়েতে দেখে, বাট ইট ওয়াজ নট। ইট ওয়াজ নট। প্যাগানিজম যেটা ছিল প্রকৃতির ওয়ার্শিপ ছিল, এবং গ্রিন উইচক্রাফট এখানে ম্যাক্সিমাম ছিল, যারা আয়ুর্বেদ যেটা আজকের দিনে, ঠিক আছে, উইলো বাক যেটা কিন্তু ইউজ হয় আমাদের অ্যাসপিরিন তৈরির ক্ষেত্রে। কি বলে? উইলো বাক, ব্যাট তৈরি হয় যেটা দিয়ে। বাক উইলো বাক একটা গাছ, না, উইলো দিয়ে ব্যাটও তৈরি হয়। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু অ্যাসপিরিন তৈরি হয়। ঠিক আছে, আজকের দিনে প্রচুর এরকম হার্ড মেডিসিনও রয়েছে, যেটা কিন্তু কোনো না কোনো গাছের বার্ক বলো, গাছের শিকড় বলো, এই ধরনের জিনিস কিন্তু ইউজ হয়, যার কোর জিনিসটা হচ্ছে ওই জিনিস। আজকের দিনে কিন্তু মেডিকেল সায়েন্সেও ইউজ হচ্ছে।